এই ফেলু, শুনলাম আজকে নাকি আমাদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। শিক্ষামন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, যে আসে আসুক, আমার কোনো চাপ নেই। তোমার কি চাপ হে? তুই তো সব সময় ঘুষা দিয়ে মিলে দিস। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস, সকলে বসে পড়। আজকে কিন্তু তোদের স্কুলে শিক্ষামন্ত্রী আসবে। তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস বাবা। আর তোরা যদি ঠিকঠাক উত্তর না দিস, তাহলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে। স্যার, শিক্ষামন্ত্রী যখন আমাদের প্রশ্ন ধরবে তখন কিন্তু আপনি আমাদের একটু হেল্প করেন, কারণ এর সাথে আপনাদের চাকরি থাকা না থাকার বিষয় স্যার। বেশ, আমি যতটা পারি তোদের হেল্প করব। এই মনে হয় মন্ত্রীমশাই চলে এসেছে। আসেন স্যার, আসেন স্যার, আসেন। বসো বসো, তোমরা সবাই বসে পড়ো। তোমরা সবাই কেমন আছো? স্যার, এতক্ষণ ভালোই ছিলাম, এবার আপনি এলেন তো তাই একটু টেনশন হচ্ছে। টেনশন হচ্ছে কেন বাবা? স্যার, আপনি কি না কি প্রশ্ন ধরবেন তার ঠিকঠাক উত্তর দিতে পারবো কি না তাই। আমি খুব সহজ প্রশ্ন ধরব। আর শিক্ষা অফিসে শুনলাম তোমরা খুব ট্যালেন্টেড ছাত্র, তাই তোমাদের দেখতে চলে এলাম। স্যার, খুব ভালো করেছেন। স্যার, আপনার পিছনে খাড়ায় আছে ওই লোকটাকে? ওটা আমার বডিগার্ড, মানে দেহরক্ষী। আমি যেখানেই যাই ও আমার সাথে যায়। এবার তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন ধরি। হ্যাঁ, ধরুন স্যার। তাহলে তুমি প্রথমে দাঁড়াও, বলো তো আমেরিকার এখন যে রাষ্ট্রপতি আছেন, ওনার আগের রাষ্ট্রপতির নাম কি ছিল? ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। স্যার, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প সেটা আবার কি? ওটা পেট্রোল পাম্প না, ওটা হবে ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি, বললাম ডোনাল্ড ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ও বলে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প। গলায় ওড়না দেওয়া ছেলেটা, তুমি দাঁড়াও। তুমি বাংলাদেশের একটা জাতীয় সড়কের নাম বলো তো। NH-47, NH-47, NH-47। স্যার, AK-47, AK-47। বললাম NH-47, ও বলছে AK-47, AK-47। দিলি তো আমার মেজাজটা একদম খেঁচিয়ে। AK-47 সে তো বন্দুকের নাম, ওটা NH-47 হবে, মানে ন্যাশনাল হাইওয়ে 47। স্যার, আপনি এদিকে চলে আসুন তো। এই আমার ডান দিকে ছেলেটা, তুমি দাঁড়াও তো। বলো তো, একটি লোক 5 কিলোমিটার রাস্তা যেতে 2 ঘন্টা সময় নেয়, তাহলে ওই লোকটির 20 কিলোমিটার রাস্তা যেতে কত ঘন্টা সময় নেবে? স্যার, আমি এটা বুঝতে উঠতে পারছি না যে উনি যাবার সময় ঘন্টা কেন সাথে নেবেন। ঘন্টা দিয়ে উনি কি করবেন? উনি কি বাজাবে? আরে মহা মুশকিল তো। আমি মন্দিরের ঘন্টার কথা বলছি না, আমি সময়ের ঘন্টার কথা বলছি, মানে ঘড়ির ঘন্টা, টাইমের ঘন্টার কথা বলছি। স্যার, বলতে পারবো না। স্যার, কত ঘন্টা নেবে? আমি বলবো স্যার। হ্যাঁ, বলো তো দেখি। আমার মনে হয় 5 কিলোমিটার রাস্তা যেতে যদি 2 ঘন্টা সময় লাগে, তাহলে 20 কিলোমিটার রাস্তা যেতে ওই 2 ঘন্টা সময়ই লাগবে। 5 কিলোমিটার পথ যেতে 2 ঘন্টা আর 20 কিলোমিটার পথ যেতেও 2 ঘন্টা, এটা কিভাবে সম্ভব? স্যার, ওই ব্যক্তি যখন 5 কিলোমিটার পথ যাবে তখন সে সাইকেলে চলে যাবে, আর যখন সে 20 কিলোমিটার পথ যাবে তখন সে তাড়াতাড়ি যাওয়ার জন্য মোটর সাইকেলে চলে যাবে। তাহলে সাইকেলে 5 কিলোমিটার পথ যেতে 2 ঘন্টা সময় লাগলো, আর মোটর সাইকেলে 20 কিলোমিটার পথ যেতে ওই 2 ঘন্টা সময় লাগবে। তুমি তো দেখছি একবারে অঙ্কের জাহাজ হয়ে গেছো, তুই দাঁড়াই থাক। স্যার, আমার মাথাটা কেমন টন টন করছে, আমি কি বসবো? আর একটা প্রশ্ন দেবো আমি, এটা যদি পারো তাহলে তোমাকে বসতে দেবো। বলো তো দেখি, বল্টুর বাবার বয়স বল্টুর বয়স থেকে 3 গুণ বেশি। 10 বছর পরে বল্টুর বয়স 25 বছর হবে, তবে এখন বল্টুর বাবার বয়স কত? এই ছেলেটা কোথায় গেল রে? স্যার, ও যেভাবে গেল আমার মনে হয় ওর খুব জোরে হাগা পেয়েছে, মানে পায়খানায় গেল মনে হয় স্যার। স্যার, আমারও ওইটাই মনে হয়েছে, ও মনে হয় হাগু করতেই গেল। চুপ, বকবক বন্ধ করো।
স্যার স্যার বল্টুর বাবার বয়স ৪৫ বছর স্যার। তুমি আগে বলো তুমি কোথায় গিয়েছিলে? স্যার আমাদের পাশে ক্লাসে বল্টু পড়ে, তাই ওর কাছে গিয়েছিলাম ওর বাবার বয়স কত ওটা জানতে। ও বললো ৪৫ বছর স্যার। তুমি বোকা পেয়েছো? যাও জায়গায় গিয়ে দাঁড়াও। স্যার আমি বসবো, আমার পাটা কেমন ঝিনঝিন করছে। বেশ, তোমাকে একটা প্রশ্ন করি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে বসতে দেবো। বলুন স্যার, কি প্রশ্ন? বেশ, বলো তো রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই কেন? স্যার রাতের বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছের ডালপালা ভেঙে গায়ের উপরে পড়ে তাহলে তার ব্যথা লাগবে, আবার হাত পা ভেঙে যেতে পারে। তাছাড়া ওই গাছে যদি কোনো বাদর বা হনুমান বা পাখি থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা প্রস্রাব করে দেয়, তাই রাতের বেলা গাছের নিচে ঘুমাতে নেই। বাবারে বাবা, উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাব। আমরা তো দিনের পর দিন পাগল হয়ে আছি, আর আপনি আজকে একটু পাগল হয়ে যান। কিছু বললেন আপনি? কই না তো স্যার। মামনি তুমি দাঁড়াও তো, তোমার নাম কি মামনি? স্যার আমার নাম পূজা। আচ্ছা বলো তো পূজা, বিদ্যুৎ কার সম্পত্তি? স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। মামার বাড়ির আবদার পেয়েছিস? বিদ্যুৎ তোর মামার সম্পত্তি হলো কি করে? এমনি স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় তখনই আমার বাবা বলে শালার বিদ্যুৎ আবার চলে গেল রে, তাই স্যার বিদ্যুৎ আমার মামার সম্পত্তি হয়ে গেল না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এই আমার ডান দিকে ছেলেটা, তুমি বলো তো আজাদিন ফৌজ কে তৈরি করেছিলেন? স্যার আজাদিন ফৌজ যিনি তৈরি করেছিলেন তাকে আমি চিনি না, না হলে স্যার আমি আপনাকে বলে দিতাম। কি সাংঘাতিক রে বাবা। স্যার আমি বলবো? বলো দেখি। স্যার সুভাষচন্দ্র বসু। বাহ বাহ, কেউ তো একজন সঠিক উত্তর দিয়েছে। বাবা তুমি বসো। এই তোরা জীবনে কোনোদিনও কারোর জন্য কোনো ভালো কাজ করেছিস? স্যার আমি একটা ভালো কাজ করেছি স্যার। একবার একটা মানুষকে মৃত্যুর হাত থেকে তার জীবন বাঁচিয়েছিলাম। বাহ বাহ, ভেরি গুড। কিভাবে জীবন বাঁচিয়েছিলে বলো তো দেখি। স্যার আমি একবার মেলায় গিয়েছিলাম, সেখানে একটা ভিখারি আমার কাছে 5 টাকা চেয়েছিল, তাই আমি ওই ভিখারিকে বলেছিলাম যদি তোমাকে আমি 5 লাখ টাকা দিই তাহলে তুমি কি করবে? তখন ভিখারিটি বলল যদি আমি এখন 5 লাখ টাকা পাই তাহলে আমি খুশিতে একদম মারা যাব। এটা শুনে আমি ওনাকে 1 টাকাও দেইনি। এইভাবে আমি একজন ভিখারির জীবন বাঁচিয়েছিলাম স্যার। কি সাংঘাতিক জীবন বাঁচানো রে বাবা। এরকম করে কারো জীবন বাঁচানো যায় এটা তো আমি আগে শুনিনি। আজকে আর যদি তোদের কিছু প্রশ্ন করি তা আমি এখানেই আমার জীবন হারিয়ে ফেলবো। কি সভাপতি সাহেব, আপনার বাচ্চাদেরকে এগুলা কি শিখাইছেন? এগুলা শুনে তো আমি অজ্ঞান হয়ে গেলাম। চললাম স্যার। স্যার আমরা তো অজ্ঞান আগের থেকে হয়ে আছি, আপনি আজকে একটু অজ্ঞান হয়েই দেখেন।